বন্ধুরা, মহাভারতের অসংখ্য বীর যোদ্ধার মধ্যে এমন একজন মানুষ ছিলেন যিনি জন্ম থেকেই অবহেলা, অপমান আর ভাগ্যের নিষ্ঠুরতা শিকার। তবুও তিনি ইতিহাসে নিজের নাম লিখে গেছেন একজন মহাবীর হিসেবে। তিনি হলেন কর্ণ। আজকের এই ভিডিওতে আমরা জানবো কে ছিলেন এই কর্ণ, কি ছিল তার আসল পরিচয়, আর কেন তাকে মহাভারতের সবচেয়ে ট্রেজিক নায়ক বলা হয়। মহাভারতের কাহিনী শুরু হওয়ার অনেক আগেই ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। রাজকুমারী কুন্তী এক সময় এক মহর্ষি কাছ থেকে একটি অলৌকিক বর লাভ করেন। সেই বর অনুযায়ী তিনি যে কোনো দেবতার আহ্বান করলে সেই দেবতা তাকে একটি সন্তান দান করবেন। কৌতূহলবশত একদিন কুন্তী সূর্যদেবকে আহ্বান করেন। তখন উপস্থিত হন সূর্যা। সূর্যদেব কুন্তীকে একটি শক্তিশালী পুত্র দান করেন। সেই শিশুর শরীরে জন্ম থেকেই ছিল দিব্য কবচ ও কুণ্ডল, যা আজকে তাকে প্রায় অজয় করে তুলেছিল। এই শিশুটি ছিল কর্ণ। কিন্তু তখন কুন্তী অবিবাহিত ছিলেন। সমাজের ভয়ে তিনি সেই শিশুকে একটি ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দেন। নদীতে ভাসতে ভাসতে শিশুটি পৌঁছে যায় এক রথচালকের কাছে। সেই রথচালকের নাম ছিল আরিদ্রথ এবং তার স্ত্রীর নাম ছিল রাধা। তারা সন্তানহীন ছিলেন, তাই তারা শিশুটিকে নিজের সন্তান হিসেবে লালন পালন করেন। সেই কারণে কর্ণকে অনেকেই সুতপুত্র বলে অপমান করত, কিন্তু কেউ জানতো না এই রথচালকের ঘরে বড় হওয়া এই ছেলেটি আসলে সূর্যদেবের পুত্র। ছোটবেলা থেকেই কর্ণের একটা স্বপ্ন ছিল, তিনি হবেন পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর। কিন্তু সমস্যা ছিল একটাই, সমাজ তাকে সবসময় মনে করে দিত তুমি সুতপুত্র, তুমি রাজপুত্র নয়। এই অপমান কর্ণকে আরো শক্তিশালী করে তোলে। তিনি কঠোর সাধনা শুরু করেন। কর্ণ অস্ত্রবিদ্যা শেখার জন্য যান মহান গুরু পরশুরামের কাছে। কিন্তু সমস্যা হলো পরশুরাম কেবল ব্রাহ্মণদেরকে শিক্ষা দিতেন, তাই কর্ণ নিজেকে ব্রাহ্মণ বলে পরিচয় দেন। পরশুরাম তার প্রতিভা দেখে মুগ্ধ হয়ে তাকে অস্ত্রবিদ্যা শিখাতে শুরু করেন। কর্ণ খুব দ্রুতই হয়ে ওঠেন এক অসাধারণ যোদ্ধা। একদিন গুরু পরশুরাম কর্ণের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলেন। ঠিক তখনই কর্ণের উরুতে এক ভয়ঙ্কর পোকা কামড়াতে থাকে, রক্ত বের হতে থাকে। তবুও কর্ণ নড়লেন না, কারণ গুরু যেন ঘুম থেকে না জাগেন। যখন পরশুরাম ঘুম ভাঙলেন, তিনি বুঝতে পারলেন এত কষ্ট সহ্য করা কোনো সাধারণ ব্রাহ্মণের পক্ষে সম্ভব নয়। তখন তিনি কর্ণকে অভিশাপ দেন, যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে তুমি তোমার অস্ত্রবিদ্যা ভুলে যাবে। এই অভিশাপ পরে কর্ণের মৃত্যুর কারণ হয়ে ওঠে। মহাভারতের রাজসভায় একদিন কর্ণ তার প্রতিভা দেখাতে গেলে তাকে অপমান করা হয়, কারণ তিনি রাজপুত্র নন। ঠিক তখনই এগিয়ে আসেন দুর্যোধন। দুর্যোধন তাকে সঙ্গে সঙ্গে অঙ্গদেশের রাজা বানিয়ে দেন। এই একটি মুহূর্ত কর্ণের জীবন বদলে দেয়। কর্ণ মনে করেন যে মানুষ অপমানের সময় পাশে দাঁড়ায় তার ঋণ কখনোই শোধ করা যায় না, তাই তিনি সারা জীবন দুর্যোধনের প্রতি অনুগত থাকেন। এবারে আসে কর্ণের আসল পরিচয়। মহাভারতের যুদ্ধের ঠিক আগে একদিন কুন্তী কর্ণের কাছে এসে সত্য জানান। তিনি বলেন, তুমি আমার সন্তান, তুমি পাণ্ডবদের বড় ভাই। অর্থাৎ কর্ণ হলেন পাণ্ডবদের জ্যেষ্ঠ ভাই ছিলেন। যদি তিনি চাইতেন তাহলে তিনি পাণ্ডবদের সঙ্গে যোগ দিয়ে রাজা হতে পারতেন, কিন্তু কর্ণ তা করেননি। তিনি বলেন, আমি দুর্যোধনের ঋণ ভুলতে পারি না। এটাই কর্ণের চরিত্রের সবচেয়ে বড় মহত্ব। মহাভারতের ভয়ঙ্কর যুদ্ধে কর্ণ মুখোমুখি হন অর্জুনের। যুদ্ধের সময় হঠাৎ কর্ণের রথের চাকা মাটিতে আটকে যায়। ঠিক তখনই পরশুরামের অভিশাপ সত্যি হয়ে যায়। তিনি তার অস্ত্র ও মন্ত্র ভুলে যান, আর সেই সুযোগে অর্জুনের তীরে কর্ণ নিহত হন। এবারে জানা যাক কেন কর্ণকে মহাভারতের সবচেয়ে ট্রেজিক নায়ক বলা হতো। কর্ণ ছিলেন সূর্যদেবের পুত্র, পাণ্ডবদের বড় ভাই, অসাধারণ যোদ্ধা, দানের দেবতা। তবুও তিনি সারা জীবন লড়াই করেছেন নিজের পরিচয়ের জন্য। তিনি জন্মেছিলেন রাজপুত্র হিসেবে, কিন্তু জীবন কাটিয়েছেন অপমানের মধ্যে। তাই ইতিহাস তাকে মনে রাখে মহাভারতের সবচেয়ে ট্রেজিক নায়ক হিসেবে। বন্ধুরা, কর্ণের গল্প আমাদের একটা বড় শিক্ষা দেয়। জন্ম নয়, মানুষকে মহান করে তোলে তার চরিত্র, সাহস আর বিশ্বাসতা। এই কারণেই হাজার বছর পরেও মহাভারতের এই মহান যোদ্ধার নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করা হয়, দানবীর কর্ণ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন আরো ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।